الله الرحمن الرحيم ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم وقال الله تعالى في آية آخر لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم فقد قال رسول الله صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই রব্বি কারীমের দরবারে যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে জুমার সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এর জন্য সকলেই বলবি আলহামদুলিল্লাহ। আজকে রজবের 2 তারিখ, রজবের পরেই হলো শাবান, তারপরেই হলো রমাদান মুবারক। তো রজব মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস থেকে রমজানের প্রস্তুতি নিতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই উম্মতকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন যে তোমরা এই দোয়াটা রজবের চাঁদ উদয় হওয়ার পর থেকেই করতে থাকবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা যে না পারি এটা আমরা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে যেন শেষ রমাদান পর্যন্ত যেন আমাদের হায়াতটাকে নেক হায়াত দিয়ে হায়াতটাকে যেন দীর্ঘায়িত করে দেয়। সকলে বলেন আমিন। তো আমি আর আপনি এই যে আল্লাহ তাআলার গোলামি করার জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছে, এই গোলামি কি শুধু নামাজ পড়া এটাই কি আল্লাহ তাআলার গোলামি? অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদত কি শুধু নামাজ পড়া ইবাদত কি না? শুধু হজ করা ইবাদত কি না? শুধু যাকাত দিলাম ইবাদত হয়ে গেল না? প্রত্যেকটা ক্ষেত্রে আমার আপনার প্রত্যেকটা কদমে কদমে আমার আপনার আল্লাহ তাআলার গোলামি, আল্লাহ তাআলার ইবাদতে পরিণত করতে হবে। নচেত প্রত্যেকটা মুহূর্তের হিসাব রব্বে কারীমের কাছে দিতেই হবে। আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটা হিসাব দিতে হবে। কাল কিয়ামতের ময়দানে যে 5টা প্রশ্ন আল্লাহ তাআলা করবে, এই 5টা প্রশ্ন করার আগ পর্যন্ত আমি আর আপনি এক কদমও সামনে অগ্রসর হতে পারবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমরিহি ফিমা আফনা, কি করবে আমার আপনার যে জীবনটা আল্লাহ তাআলা দিয়েছিলেন, এই জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহ তাআলা নেবে। তাই আমি আর আপনি মনে করতেছি যে আমি যে বাজারে গেলাম এটা ইবাদত না, এটা আমি যেমনি ইচ্ছা সেমনি গেলাম, যেমনি ইচ্ছা সেমনি বাজার করলাম, এটা এরকম নয়। আমি আর আপনি মনে করেন যে বাসার ভিতরে আছি, যেমনি ইচ্ছা সেমনি বাসার ভিতরে সময়টা আমি কাটাইলাম, মনে করলাম যে এটা ইবাদত না। না, আপনি সন্তানের সাথে কেমন ব্যবহার করবেন, আপনি কিভাবে বাজারে যাবেন, কেমনে বাজার করবেন, আপনি কিভাবে সংসার পরিচালনা করবেন, একবারে প্রত্যেকটা কদমে কদমে আমার আপনার ইবাদতে পরিণত করতে হবে। নচেত
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে লা তাজুলু কদমা ইবনে আদম, যে ইবনে আদম কিয়ামত কিয়ামতের দিন ইবনে আদম সন্তান এক কদমও অগ্রসর হতে পারবে না হাত্তা ইউসআল আন খামসিন, যে পাঁচটা প্রশ্নের যতক্ষণ না পর্যন্ত তাকে পাঁচটা প্রশ্ন করা হবে। সেই পাঁচটা প্রশ্নের একটা প্রশ্ন হলো যে আন উমরিহি ফিমা আফনা, যে আমাকে আপনাকে আল্লাহ তাআলা যে 50 কিংবা 60 বছরের যে আল্লাহ তাআলা একটা জিন্দেগি দিয়েছিল, এই প্রত্যেকটা জিন্দেগির প্রত্যেকটা মুহূর্তের হিসাব আমাকে আপনাকে দিতে হবে। আমাকে আপনাকে প্রত্যেকটা মুহূর্তের হিসাব দিতে হবে। তাই আমার আপনার প্রত্যেকটা ক্ষেত্রই ইবাদতে পরিণত করতে হবে। আমার আপনার প্রত্যেকটা বিষয় ইবাদতে পরিণত করতে হবে। আর এটা তখনই হবে যখন এই যে আয়া হাদিসের একটা অংশ যে আমি পড়লাম যে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। যখন আমার আপনার এই হাদিসটা আমার আপনার এই কলিজার ভিতরে বদ্ধমূল হয়ে যাবে এবং এই হাদিস অনুযায়ী আমার আপনার যখন জীবন পরিচালনা হবে তখন এটা সম্ভব হবে, নচেত সম্ভব হবে না। নচেত আমি আর আপনি শুধু এই নামাজ পড়লাম এটাকেই আমরা ইবাদত মনে করব, আর কোনোটা ইবাদত হবে না, যেমনি ইচ্ছে সেমনি চলবো। এই উম্মত আমার আপনার গুরুত্বপূর্ণ একটা ফরজ, সেটা হলো মাকাম ইহসান। এই মাকাম ইহসান, এই ইহসানের যে একটা স্তর আছে, এই স্তরটা অর্জন করা প্রত্যেকটা মানুষের উপরে ফরজ। উলামায়ে কিরামগণ এই মাকাম ইহসান, এই হাদিসটাকে দুই ভাগে বিভক্ত করেছেন। যে মাকাম ইহসানের দুইটা স্তর, একটা হলো মাকাম মুরাকাবা আর একটা হলো মাকাম মুশাহাদা। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে তুমি এমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করো যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো, এভাবে তুমি আল্লাহ তাআলার গোলামি করো। আর যদি তোমার এটা সম্ভব না হয়, এই স্তরটাকে বলে মাকামে মুশাহাদা, অর্থাৎ আল্লাহ তাআলাকে দেখা ভাব, প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্ত এরকম অর্জন করা। আল্লাহ তাআলার একজন বুজুর্গ বান্দা সে তার এক শাগরেদকে গুনাহর পথ থেকে বাঁচানোর জন্য তাকে মুরাকাবা দিয়েছিল যে তুমি ধ্যান করবা। হযরত আমি কি ধ্যান করতে পারি? যে তুমি ধ্যান করবা যে তোমাকে আমি এই ঘরের ভিতরে আবদ্ধ করে রাখলাম, এই ঘর থেকে তোমাকে বের হওয়া যাবে না, একমাত্র তোমার প্রয়োজন ওযু ইস্তেনজা ছাড়া তুমি এই ঘর থেকে বের হইতে পারবে না। খাবার আসলে খাইবা, না আসলে না খাইবা, কিন্তু এই ঘর থেকে তোমাকে বের হওয়া যাবে না। তবে তুমি মনে রাখিও, তুমি মুরাকাবার যে বিষয়টা তুমি তোমার দিলের ভিতরে কল্পনা করতে থাকবা, সেটা হলো যে আমি যে এই ঘরের ভিতরে আবদ্ধ আছি, আমি এই ঘর থেকে বের হলে ঘরের বাইরে বিশাল আকৃতির একটা মহিষ আছে, এই মহিষের বড় বড় শিং আছে, এই শিং দিয়ে আমি যখনই বের হব সেই শিং দিয়ে আমাকে আক্রমণ করবে। তুমি মুরাকাবায় ধ্যানের ভিতরে এই বিষয়টা তুমি করতে থাকবা। এরকম প্রায় দীর্ঘদিন করার পরে হযরত তাকে বলেছে যে তুমি এখন বাইরে যাও। তখন বলে হযরত আমি বাইরে কেমনে যাব? আমি তো বাইরে বের হলেই দেখি যে মহিষ আছে, সেই মহিষ আমাকে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। তখন হযরত বলে যে দেখো, এটাই তো আমি তোমাকে শেখানোর জন্য আমি তোমাকে এই মুরাকাবাটা দিয়েছি, যে তুমি এটা করবা, কাম হয়ে গেছে, তো তুমি এখন এই চিন্তা ফিকির বাদ দিয়ে তুমি দিনের ভিতরে সদা সর্বদা চিন্তা ফিকির করবা যে আমি যেদিকে তাকাচ্ছি, আমি প্রত্যেকটা পাতার ভিতরে যেন আমার রবকে দেখতে পাচ্ছি, আমি যেদিকে যাচ্ছি সেদিকেই আমি আমার রবকে দেখতে পাচ্ছি। তুমি এখন মুরাকাবার ধ্যানটা এভাবে ঘুরিয়ে দাও। এভাবে যখন ঘুরিয়ে দিল, এখন সে যেখানে যায় শুধু আল্লাহ তাআলাকে দেখতে পায়। এখন আর তার ওই পর্ণার দিকে চোখ যায় না। যেই ছেলেটা এক সময় জিনায় আসক্ত ছিল, যেই ছেলেটা এক সময় মদ গাঁজায় আসক্ত ছিল, সে যখন হযরত তাকে তার জীবনটাকে পরিবর্তন করার জন্য এই চিন্তা ফিকির দিয়ে দিল, এখন সে রাস্তাঘাটে যখনই তাকায়, কাছের দিকে তাকায়, এখন সে মনে করে যে আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে।
কই এটা হলো মাকামে মুশাহাদা। কই যখন স্তরটা যখন অর্জন হয়ে যায়, কই সেই ব্যক্তি আর গুনাহ করতে পারে না। সেই ব্যক্তি দুনিয়াতে হাজারো চাইতো আমাদের হযরত বলতেন যে দেখো যে কি করো, যে একজন ব্যক্তি যদি চোখকে হেফাজত করতে চায়, সে ওই যে উলঙ্গ দেশগুলোয় সে তার চোখকে হেফাজত করতে পারবে। আর যে ব্যক্তি চোখকে হেফাজত করতে চায় না, সে বাইতুল্লাহর সামনেও চোখকে হেফাজত করতে পারবে না। সে বাইতুল্লাহর সামনেও চোখকে হেফাজত করতে পারবে না। তাই এটা কখন হবে? যখন এই স্তরটা আসবে যে আমি যেদিকেই তাকাচ্ছি সেদিকেই আমার আল্লাহ। তাই এই স্তরটা যখন অর্জন হবে, তখন এই ব্যক্তির প্রত্যেকটা বিষয় ইবাদতে পরিণত হয়ে যাবে। আমার দাদা সাহেব আল্লামা তাকি উসমানী, ওনার যে শাইখ ছিল, ওনার শাইখের নাম ডাক্তার আব্দুল হাই রাহমাতুল্লাহি আলাইহি। এই আব্দুল হাই উনি একজন উকিল ছিল। এই উকিল যখন তার শাইখের কাছে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেছে, যাওয়ার পরে তখন বলছে যে এই পেশা থেকে দেখো তুমি ফিরে আসতে পারো কিনা। তখন সে চেষ্টা শুরু করে দিল, সেই ওকালতির পেশা থেকে সে বের হয়ে আসলো। আসার পরে সে কি করলো? সে ওই হোমিও চিকিৎসা করতো। কি করতো? হোমিও চিকিৎসা শিখলো। শেখার পরে সে এই চিকিৎসা করা শুরু করে দিল। এবং কি সে এই যে দেখেন, আমরা তো ইবাদত, আমরা উপার্জনকে এটা সাধারণ কিছু মনে করি। আমাদের এক হযরত মুস্তাফা নবী কাসেমী সাহেব হুজুর, উনি শুধু মেয়েদেরকে পড়ানো লাগবে বিধান সে কি করলো? আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপালের চাকরি সে ছেড়ে দিল। আর আজকে আমরা আমাদের অবস্থা কি? আমরা এগুলোকে ইবাদত মনে করি না। প্রত্যেকটা ক্ষেত্রে ইবাদত তো এই আব্দুল হাই পাহাড়পুরি, এই আব্দুল হাই রাহমাতুল্লাহ, ডাক্তার আব্দুল হাই রাহমাতুল্লাহি আলাইহির কাছে ওনার এক ছাত্র আসছে। আসার পরে বলতেছে যে হযরত আমার তো এই স্তরটা অর্জন হয়ে গেছে, মাকামে ইহসান। যে আমি যেদিকে তাকাই, আমি যখন নামাজে দাঁড়াই, আমার একটা সেকেন্ডের জন্য আমার দিল বাইরে যায় না। আমি যখন নামাজে দাঁড়াই তখন থেকে নিয়ে সালাম ফিরানো পর্যন্ত আমার দিল বাইরে যায় না। তোমার মাকামে ইহসান অর্জন হয়ে গেছে। তখন বলে যাচ্ছে তোমার এই অবস্থাটা কি তোমার ব্যবসার ক্ষেত্রে থাকে? তুমি যখন ওজন করো, তোমার কি খেয়াল থাকে যে আল্লাহ তাআলা আমার ওজন করা দেখতেছে? তুমি যখন কোনো কিছু ক্রয় করো, তোমার কি দিনের ভিতরে এটা আসে যে আমি আমার আল্লাহ তাআলা আমার ক্রয় করা দেখতেছে? কয় হযরত এটা তো আমার হয় না। তুমি কি মনে করছো যে এই নামাজটাই শুধু ইবাদত, আর এই যে ক্রয় করলাম এটা ইবাদত না? এই যে আমি বিক্রয় করলাম এটা ইবাদত না? এই যে আমি সন্তানের সাথে কথা বললাম এটা ইবাদত না? এই যে আমি আশপাশের আত্মীয় স্বজনদের সাথে কথা বলতেছি এটা ইবাদত না? তুমি কি এটা মনে করছো? তখন বলে হযরত আমি তো এটাই মনে করতাম। আমাদের দাদা সাহেব হাকিম আক্তার রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন যে মসজিদে ঢুকলাম। যখন আমি মসজিদে ঢুকলাম, ঢোকার পরে দেখি এই সমাজের সময় ইসলামের সময় আমি মসজিদে ঢুকলাম। ঢোকার পরে দেখি এক যুবক এই মসজিদের পাশে সে কান্না করতে করতে দেখি যে সিজদার জায়গাটা ভিজিয়ে ফেলছে। নামাজ শেষ হওয়ার পরে হাতটা উপর দিকে উঠাইছে, উঠানোর পরে অঝরে কাঁপতেছে। আমার আগমন যেন সে টের না পায়, এই কারণে আমি কি করলাম? আমি মসজিদের অন্য কোণায় গিয়ে বসে গেলাম। আমি যখন অন্য কোণায় গিয়ে বসে গেলাম, তখন দেখি কিছুক্ষণ পরে এইভাবে সে মোনাজাত করতেছে। আর একটা বৃদ্ধ মানুষ সে লাঠি দিয়ে এরকম করে ঢুকলো। ঢোকার পরে ওই লাঠি দিয়ে ঢুকতে ওই বেচারার শরীরের সাথে লাঠিটা গিয়ে লাগছে। লাগার পরে সে মোনাজাতটা ছেড়ে দিছে। মোনাজাতটা ছেড়ে দেওয়ার পরে সে কি করতেছে? তাকে বকা দিয়ে উঠছে। এই মোনা, তুমি চোখে দেখো না? তখন সে বলতেছে বাবা আমি তো চোখে কম দেখি, যার কারণে আমি বুঝতে পারি না। তখন হযরত বলে যে আমার দিলের ভিতরে আসলে আরে এই যুবক এরকম ভাবে সিজদায় কান্না করতেছে, না জানি এই যুবকের সাথে আল্লাহ তাআলার সাথে কত গভীর সম্পর্ক। কয় কিছুক্ষণ পরে আমার ধারণা পাল্টে গেল যে যখন আমি দেখলাম যে নামাজে কান্না করতেছে, সে মুনাজাতে কান্না করে, আমার একটা মানুষের সাথে হুসনে সুলুক তার সাথে কি ব্যবহার করতে হবে এই ক্ষেত্রে সে জানেই না। অর্থাৎ সে মনে করছে এই মুনাজাতে মনে হচ্ছে ইবাদত।
এইটা আমার কখন অর্জন হবে? যখন আমি আর আপনি এই যে মাকামে ইহসান অর্জন হবে, যখন যে 25টা ঘন্টায় আমার আল্লাহ তাআলা আমার দিকে তাকিয়ে আছে, আমার আল্লাহ তাআলা আমার দিকে তাকিয়ে আছে, আমার আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, এই অবস্থাটা যখন হবে তখন আমার আপনার মন পাল্টিয়ে যাবে, আর প্রত্যেকটা ক্ষেত্রেই তখন আমার আপনার ইবাদতে পরিণত হয়ে যাবে। তাই আমাদের হযরত বলতেন, আমাদের এক হযরত বলতেন যে দেখো যে একজন পূর্ব যুগের একজন বাদশার তিনজন বিবি ছিল ফার্সি কিতাবে পড়িয়েছে এই ঘটনাটা। হযরত বলেন যে এই তিনটা বিবি, একজন বিবির নাম ছিল হায়াতুন নিসা, একজন বিবির নাম ছিল হায়াতুন নিসা, আর আরেকজন বিবির নাম ছিল জাহান বিবি, আরেকজন বিবির নাম ছিল ফানা বিবি, আরেকজন বিবির নাম ফানা বিবি। এখন যে এই যে জাহান বিবি এ হলো বয়স হলো 17 18, আর ওই হায়াতুন নিসা এর বয়স হলো মোটামুটি 40-এর মতো, আর যে ওই যে ফানা বিবি সে বৃদ্ধ হয়ে গেছে, বাদশাহ বৃদ্ধ হয়ে গেছে। এখন বিবিদেরকে একদিন ডাকছে, ডাকার পরে বলতেছে যে আমি তো সফরে যাব, আমি কাকে নিয়ে যাই? তখন সবারই তো যাওয়ার ইচ্ছা, তবে একজনকে আমি নেব। তখন ফানা বিবি বলে আমি যাব, মেজো বউ সে বলে আমি যাব, আবার ছোট বউ যে সে বলে আমি যাব। তখন বলে তাই লটারি দেয়, লটারি আর কি দেবে? এখন সে তো নিয়ে যাবে ওই যে যুবতী বিবি, তাকেই তো নিয়ে যাবে, তার নাম হলো জাহান বিবি। সে তখন বলে যে আচ্ছা তাহলে লটারি হবে না, কি করো যে তোমরা সকাল বেলায় রাত্রি ভোরে একটা কবিতা ফার্সিতে কবিতা বানিয়ে আনবা, কবিতা বানিয়ে নিয়ে আনবা। কবিতা বানাইছে যে জাহান বিবি, সে কবিতা বানাইছে, আবার যে হায়াতুন নিসা সেও কবিতা বানাইছে, ফানা বিবি সেও কবিতা বানাইছে। যে জাহান বিবির যে কবিতা সকালে ডাকছে যে কে কি কবিতা বানাইলা, তখন সে এই জাহান বিবি বলছে कि आयशा है जहां জাহানদার গীত। সে বলতেছে যে দেখেন বাদশা, আপনি যে সফরে যাইবেন এটা তো দুনিয়ারই সফর, আপনি যে সফরে যাইবেন এটা দুনিয়ারই সফর, জাহান আমাদের গীর মাদে আমি হে বাদশা এই দুনিয়ার সফরে আমাকে নেওয়াটাই উচিত হবে, আমাকে নেওয়াটাই উচিত হবে। এখন বাদশা বলতেছে যে দেখো কত সুন্দর কবিতা বানিয়েছে, তো ঠিক আছে তুমি প্রস্তুতি নাও, তোমাকে নিয়ে যাব। এখন ওই দুই বিবি বলতেছে যে দেখেন বাচ্চা, আপনি তো ওই দুইজন তাকেই নিয়ে যাবেন জানি, কিন্তু আমরা যে রাত ভর কষ্ট করে যে কবিতা বানাইলাম এই কবিতাটা কি শুনে। তখন এই হায়াতুন নিসা, যে হায়াত মানে জীবন না, হায়াত মানে জীবন, সে কবিতা বানাইছে জাহান কোশশ লেকিন বাবায়ার হায়াত, যে জাহান আপনার জাহান বিবি সে ভালো, কিন্তু তখনই ভালো যখন আপনার জীবন থাকবে, যখন আপনার জীবন থাকবে। চিকারা এবং তার লাবাসুল হায়াত, আর যদি আপনার হায়াত যদি না থাকে আপনার এই জাহান বিবি আপনার কোনো কাজে আসবে না। তাই যেহেতু আমার নাম হায়াতুন নিসা, অর্থাৎ হায়াত মানে জীবন, তাই জীবন যদি আপনার সাথে থাকে তাহলে আপনার এই দুনিয়া কাজে লাগবে। তাই আমি মনে করি আমাকে নেওয়াটাই আপনার উচিত হবে। এখন ফানা বিবি বলতেছে এই কবিতাটা যখন পড়তেছিল বাচ্চা তখন চোখ দিয়ে পানি পড়তেছিল, বাচ্চা তখন চোখ দিয়ে পানি পড়তেছিল। হ্যাঁ এটাই তো যে আজকে আমার জীবন আছে, এখন আমার বিবিরা আমার কাছে আছে, আজকে আমার জীবন আছে, আমার সন্তানরা আমার কাছে আছে, আর যদি আমার জীবন না থাকে আমার সন্তানও কাছে থাকবে না, আমার এই যে ধন সম্পদ কিছুই কাছে থাকবে না। চোখ দিয়ে পানি পড়তেছিল। আর ফানা বিবি ওই বৃদ্ধা বিবিকে তখন বলতেছিল আচ্ছা এখন তুমি কি কবিতা বানালে একটু আমাকে শোনাও। তখন সে শুনাইতেছে জাহান হায়াত হামা বেওয়াফা ফানারা তলেব কোন কি আখির ফানা। সে বলতেছে যে দেখেন আপনার এই যে ওই যে দুনিয়া আর এই যে হায়াত, এটা দুটাই হলো অকৃতজ্ঞ, দুইটাই অকৃতজ্ঞ। যখন আপনাকে মৃত্যু নামের যে ধ্বংসটা, এই ধ্বংসটা যখন আপনাকে খোঁজ করে পেয়ে যাবে তখন আপনার এই হায়াত কোনো কাজে আসবে না, এই দুনিয়াও কোনো কাজে আসবে না। অর্থাৎ আপনাকে ফানা মানে ধ্বংস, আপনাকে ধ্বংস করেই ছাড়বে। যখন এই কবিতাটা যখন শুনছে তখন সে বাদশা লাশ দিয়ে দাঁড়িয়ে গেছে। তখন বিবিদেরকে বলে ও বিবি, আমার এই ফানা বিবি আমাকে ফানা করিয়ে দিছে, আমাকে ধ্বংস করিয়ে দিছে, আমি তোদেরকে তোদের জায়গায় রাখলাম, আমি আমার বাদশাহী আজকে আমি আমার এদের কাছে বুঝাই দিলাম, আমার সন্তানদের কাছে বুঝাই দিলাম। এই বাদশা কি করলো, এই বাদশা একজন আল্লাহওয়ালার কাছে যাইয়া সেও আল্লাহওয়ালা হইয়া গেল।
এটা বাবা কখন হইছে? ওই যে দিনের ভিতরে যখন এই কথাগুলো আসর করছে, আজকে আমি আর আপনি এই যে দুনিয়ার জন্য পাগল হইলাম। আল্লাহ তাআলা তাই বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা রাসূলুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বলে, ও মুমিনরা, তোমরা ওই ব্যক্তিদের মতো হইও না যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভুলিয়ে গেছে। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভুলিয়ে গেছে, ওই যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভুলিয়ে গেছে, সে আল্লাহ তাআলাকে ভুলে নাই, বরং সে নিজেকেই ভুলিয়ে গেছে। সে নিজেকেই ভুলিয়ে গেছে। কেমনে? যেমন দেখেন, আজকে আমি আপনার কি করি, সন্তানদের দালান কোঠা বানানোর জন্য, তাদের সম্পদ ব্যালেন্স বানানোর জন্য আজকে আমি আর আপনি নামাজকে ভুলে গেছি না? আজকে আমি আর আপনি পর্দা পুশিদা ভুলে গেছি না? আজকে আমি আর আপনি এই যে মসজিদ ভুলে গেছি না? সবই ভুলে গেছি, সবই ভুলে গেছি। ওই যে সন্তানদেরকে এটা করে দিতে হবে। কিন্তু যেই সন্তানকে যদি আপনি বদদিন বানায় রেখে দেন, সন্তান যদি আপনি আল্লাহ তাআলা নাফরমান হইয়া যায়, কাল কিয়ামতের ময়দানে কিন্তু সন্তান আপনাকে ছাড়া জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়ে গেছেন। তাই মেরে বাবা, যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভুলিয়ে গেছে, সে আল্লাহকে বলে নাই, বরং সে নিজেকেই ভুলিয়ে গেছে, নিজেকে ভুলিয়ে গেছে। তাই আমাকে আপনাকে নিজেকে ভোলা যাবে না, নিজেকে ভোলা যাবে না। সন্তানকে বানায়, বিবিকে সুন্দর করে সাজায়, সব সম্পদ বানায়, কিন্তু আমার নিজেকে যদি ভুলি, তাহলে ওই যে হারামটা আনবো। আর যদি নিজেকে বাঁচানোর চেষ্টা করি, নিজেকে যদি চিনি, তাহলে সে কি করবে? সে ওই যে হারাম